আমি এখন রয়েছি কুড়িগ্রামের রাজারহাট এলাকায়। কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম তখন কিন্তু এখানে জাতীয় নাগরিক পার্টির কিন্তু কোনো নেতাকর্মী ছিল না, কিন্তু ঘন্টা পরে এসে দেখতেছি যে পুরো রাজারহাটের যে রাস্তাগুলো রয়েছেন, জিরো পয়েন্টের যে রাস্তা রয়েছেন সেটি কিন্তু এক প্রকার রাস্তার দুই ধারে লোকারণ্য হয়ে গেছে বলা যায়। এখন পর্যন্ত রাজারহাটে নাগরিক পার্টির যে পথসভাটি রয়েছে এখনো শুরু হয়নি। তারা নাগরিক পার্টির নেতাকর্মীরা বলছেন যে 10 মিনিটের মধ্যে এখানে পথসভা শুরু করবেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে নাগরিক পার্টি যখন পথসভা শুরুর আগে রংপুরে কিন্তু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ কথা বলেছেন, সেখানে সার্জিসও কথা বলেছেন, সেখানে বলেছেন যে মানুষের যে এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এর মাধ্যমেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টির এর গ্রহণযোগ্যতা মাঠ পর্যায়ে কতটুকু। একই সাথে সার্জিস বলছিলেন যে উত্তরবঙ্গের মানুষজনের ক্ষেত্রে সেই পরিমাণ উন্নয়ন কিন্তু বিগত সময়ে যে সরকার রয়েছেন বা বিগত সময়ে যে রাজনৈতিক দলগুলো রয়েছেন সেই ক্ষেত্রে তারা বলেনি, সেই কথাগুলোর স্থানীয় মানুষরা তাদেরকে বলছেন। একই সাথে তারা বলছেন যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের জন্য মানুষগুলো বেশ করে তাদেরকে আগ্রহ প্রকাশ করছেন, যে মানুষকে বলছেন যে জুলাই সনদ তাদের এর অত্যন্ত প্রয়োজন। এখন পর্যন্ত রাজারহাট থেকে সমাবেশ পদযাত্রা শুরু না হলেও কিন্তু বলা যায় যে এখানে এক প্রকার লোকারণ্য হয়েছিল।